টেন্টগুলো রয়েছে যেগুলো বালির ওপরে শীতকালেই তৈরি করা হয়। তো আমরা তিনজনে এখন এই যে বালির মধ্যে বসে পড়েছি আর এখন ড্রোন ওড়ানো চলছে। আমি বলছি যে পিরামিড বানাও আর আমি একা আমি বলেছি একটুখানি আমাকে হেল্প করো, আর করছেই না কিছু। চলো চলো আমি হেল্প করে দিচ্ছি পিরামিড বানাতে। Yeah, I'm feeling anxious, baby, 안아줘. 바라카 소리 나마, baby, I don't wanna know. 우리의 미래 모래처럼 몰라 where it goes. 난 아직 준비 안 했어, 나 알려줘. I'm feeling anxious lately, I don't know. আগের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দারিংবাড়ি থেকে সাতকোশিয়া আসার রোড ট্রিপ জার্নিটা। এরপর থেকে আজকের এই পর্বটা শুরু করা যাক। সাতকোশিয়া স্যান্ড রিসর্ট চলে এসেছে এখানে। এই যে সাতকোশিয়া স্যান্ড রিসর্ট, এই যে লেখা আছে সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। बुकिंग है, ये एंट्री करेंगे ना। ओके, চলো এখানে গাড়ি রাখতে হবে, পার্কিং এখানে, এবার এন্ট্রি করতে হবে, তারপরে আমরা ভেতরে যেতে পারবো। তো সাতকোশিয়া স্যান্ড রিসর্টের এই হচ্ছে বড় পার্কিং, ওখানে আমরা গাড়ি পার্ক করলাম। আমাদের গাড়ি ছাড়াও আরও দুটো গাড়ি রয়েছে ভেতরে। আর এইখানটা হচ্ছে রিসেপশন, এখানেই এন্ট্রি করা হলো। আর যে হার্ড কপিটা বুকিংয়ের স্লিপ যেটা, সেটা ওনাদেরকে দেওয়া হলো, ওনারা নিয়ে নিলেন। আর এখানে আইডি চেকিং হলো আর সব ফর্মালিটিস হচ্ছে। আর এই রাস্তা দিয়ে আমরা যাব, এই ভেতর দিয়ে হয়ে গেল আমাদের ফর্মালিটিস। আমি তো দেখলাম, তো আমি দিয়ে যাচ্ছি। চলো তুমি নিয়ে চলো, হেঁটে হেঁটে আমাদের যেতে হচ্ছে সামনে। আমাদের রুম হচ্ছে একদম বালির ওপরে, সুইস টেন্ট। আর যখনই মামা আমাকে ফ্ল্যাটে ছেড়ে যায়, দিদিকে তো এটা কি করো না না ওর এটা ধারা, ওর স্টাইল। দিদিকে দেখতে যাই, তার জন্য আমি এমভাবেই যাই। তাই করে আগে দুই কাঁধে নিত, এখন এক কাঁধে ব্যাগ নিচ্ছে। স্টাইল শিখে গেছে তোমার ছেলে, এখন স্টাইলিশ হয়ে গেছে। হ্যাঁ আমরা ওইভাবেই নিতাম বাবা। চলো এই যে এই পাশেও কটেজ আছে, সুভিনিয়ার শপ আছে, ও পাশে কটেজ আছে, এগুলো তোমাদের সব পরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই যে জায়গাটা রয়েছে, এর ওপরে ওঠা যায়, ক্যানোপি ওয়াক রয়েছে। ওয়াও, পুরো বালির ওপরে টেন্ট। এই যে সাতকোশিয়া স্যান্ড রিসর্ট, ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওড়িশা। পুরো মহানদীর ওপরে এটা, পুরো রিভার বেড। এই সময় নদীর জল শুকিয়ে যায় আর এই বালিগুলো থাকে, তো এর ওপরেই এই স্যান্ড রিসর্টগুলো তৈরি করা হয় আর কি, ফর উইন্টার সিজন। এরপরে এগুলো আবার উঠিয়ে নেওয়া হয়, তখন এইখানে সব জল চলে আসে। তো সাতকোশিয়া স্যান্ড রিসর্টের এইগুলো হচ্ছে সুইস টেন্ট। এই সুইস টেন্টগুলো হয় হচ্ছে নন এসি, তো আমাদের হচ্ছে আমরা এই টেন্টটা পেয়েছি। তো এই টেন্টের প্রথমে এরকম ঢুকেই বাইরে এখানে দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল, বসার জায়গা। আর এখানে আমাদের স্লিপার দেওয়া হয়েছে, 3টে স্লিপার আছে, 2টো দেওয়া হয়েছে না, ভেতরে আরো একটা আছে। আচ্ছা ভেতরে আরেকটা আছে। আর তো ঢুকেই এই হচ্ছে পুরো টেন্টটা, দেখতেই পাচ্ছ মোটামুটি বড় সড়ো এরিয়ার মধ্যেই রয়েছে। এপাশে দুটো চেয়ার রয়েছে, এগেইন মাঝে একটা টেবিল আছে। আর এখানে কিছু আমাদের টয়লেট্রিজ দেওয়া হয়েছে, এই যে মর্নিং কিট বলে এখানে দেওয়া হয়েছে, দুটো জলের বোতল আর দুটো গ্লাস। আর এখানে দুটো বেড আছে, কারণ দেখতে তো লাগছে কুইন সাইজ বেডে। দেখেন, হ্যাঁ এখানে দুটো এরকম দুটো বেড আছে আর কি।
হ্যাঁ এরকম, আর একটা এক্সট্রা পিলোও রয়েছে ওপরে, পিলো, টাওয়াল, গায়ে দেওয়ার কম্বল এগুলোও রয়েছে। ফ্যান আছে, আর এখানে এরকম একটা রাখার জায়গা রয়েছে, আর এখানে মালপত্র সমস্ত কিছু রেখেছি। এই হচ্ছে টেন্টটা পুরো, আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে তো কিছুই নেই। হ্যাঁ ওয়াশরুমও খুব সিম্পল, এখানে টয়লেট এরিয়া আছে, এখানে বেসিন আছে, আর এখানে কল থেকে জল। আচ্ছা হ্যান্ড ওয়াশ দেওয়া হয়েছে, এখানে একটা ছোট আয়নাও দেওয়া হয়েছে। একদম বেসিক কিছু জিনিসপত্র রয়েছে, বাট এইখানে থাকার আনন্দটাই আলাদা। আর এই সুইস টেন্টগুলো কিন্তু সব নন এসি হয়, যেহেতু উইন্টারেই এগুলো তৈরি হয়, যার জন্য এগুলো সমস্ত নন এসি তৈরি হয়। এছাড়াও এই স্যান্ড রিসর্টের আরও অনেক রুমের ক্যাটাগরি রয়েছে, যেগুলো সব ওই দিকে আমরা যেখানে ঢুকলাম আর কি। তো সেগুলো তোমাদের একটু বিকেল হলে আমরা সব ঘুরে দেখাবো, সেখানেও আরও 2 রকম ক্যাটাগরির রুম রয়েছে। বাকি এই হচ্ছে পুরো পরিবেশ, পুরো একটা রান অফ কাছের একটা ফিলিং আছে না? একদম রান অফ কাছ। সবথেকে বড় কথা এগুলো কি বলতো, ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই কি এসি থাকলাম না থাকলাম, কি বাথরুম পেলাম না পেলাম, এই যে পরিবেশ না, এই পরিবেশটার একটা আলাদা মাধুর্য রয়েছে। এই পরিবেশ সত্যি বলছি মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম। যেখানে দেখছো দেখো মানে বালি ফাটাফাটি, আমি মানে ভাষা পাচ্ছি না। আর সন্ধেবেলাও ভাবো লাইট টাইট জ্বলবে, কত দারুণ লাগবে। আমরা, আপনি ভাবছেন যে সিটিতে আছি, এটা হচ্ছে রেগিস্তান। রেগিস্তান পুরো রাজস্থানেরই ফিলিং রয়েছে আর কি এখানে। বাড়ি থেকে মাত্র 600 কিলোমিটারের মধ্যে যদি অরিজিনাল রাজস্থানের ফিলিং পেতে চান, তাহলে আমি বলবো যে চলে আসুন 600 কিলোমিটার মাত্র, মানে আমি 600 কিলোমিটার না 550 কিলোমিটারের মধ্যে সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। চলে আসুন, জীবন ভরে মজা করুন। তাহলে আমরা এবার একটু ফ্রেশ হই, একটু ফ্রেশ হয়ে খেতে বসবো, খেয়ে নেবো। হ্যাঁ এইটা হলো রিসর্টের ডাইনিং এরিয়া, খুব সুন্দর সাজানো গোছানো। তো মেনুতে আছে ভাত, তার সাথে এখানে রয়েছে কবি আলু ভাজা, তুমি নাও, আমি লাগলে আমি নিয়ে নেবো। আলু পটল কষা, ডাল, মাছি। क्या फिश, रुई माछ? पेटी नहीं है ना, बस। और है रायता, পাপড়, রায়তা আর হচ্ছে পাপড়। সবাই খাবার সার্ভ করে দিলেন এখানে। এটা সোহানের প্লেট রেডি হলো। চলো আসো বাবাই, বসো। রায়তাটা নাও হাতে, আসো। এত আচ্ছা, আস্তে আস্তে খাও, বাকিটা মা। হ্যাঁ ঠিক আছে, নাও এখানে বসো। এখানে বসো, আমাকে মাছ বেছে দিতে হবে বাবা। বাবাও বাবার খাবার নিয়ে এসছে। সোহান তুমি একটু ঢুকে বসো না, ও এইদিকে বসুক, আমার খাওয়াতে ওকে সুবিধা হবে। তুমি ওই সেম নিয়েছো তাই না? শুধু খাও, তারপরে ডাল দিয়ে খাবে। এই হচ্ছে পুরো ফুল প্লেট মিল। আমাকে একটা এক্সট্রা ছোট্ট প্লেট চাই। উড়িয়াদের হাতের রান্না ভালো, এমনিতেই তো আমাদের ওখানকার বেশিরভাগ ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে উড়িয়ারা রান্না করে। এখানকার পটল, এরা শুধু ডালটা অরহর ডাল করে। টোটাল এখানে 16টা টেন্ট আছে, এই যে এরকম গোল করে করা রয়েছে
16 টেন্ট, আর আমরা টেন্ট আছি 3 নম্বর টেন্টে। এইটা হচ্ছে ওনাদের খাবারের জায়গা। এই যে জায়গাটা দেখছো, এখানে সমস্ত খাবারের টাইমে সব খাবার আর কি সাজানো হয়, বাফে টাইপেরই থাকে, সেলফ সার্ভিস, সবাই নিয়ে নেয়। আর এইখানে হচ্ছে সব চেয়ার, সবাই এখন একটু সাইট সিনে গেছে, বোটিংয়ে গেছে, তো এই টাইমটাই ফাঁকা। আমি ভাবলাম একটু এই টাইমটায় তুলে নিই। এই দেখো অনেক বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই থটস বিকাম রিয়ালিটি, সো চুজ দেম কেয়ারফুলি, রিয়েলি। এখানে দুটো হ্যান্ড বেসিন করা, এখানে অ্যাকোয়াগার্ড করা, এই অ্যাকোয়াগার্ডের জল আমাদেরকে দেওয়া হয়েছে। এই যে, আর এখানে গিজারের ফেসিলিটি বলতে এই যে এরকম বাইরে গিজার আছে, দুটো গিজার আছে, এই একটা গিজার, ওপাশে একটা গিজার। আমরা এসে স্নান টান করলাম, তখন ওনারা এখান থেকে বালতিতে জল ভরে আমাদের ওয়াশরুমে দিয়ে এসেছেন, বলে দিয়েছেন, বা নিজেও কেউ এসে এখান থেকে গিজার চালিয়ে নিজের মতো করে জল নিয়ে তারপরে নিজের বাথরুমে নিয়ে যেতে পারে। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে সন্ধেবেলা হবে ট্রাইবাল ডান্স। ওনারা আমাদের বললেন এই জিনিসটা দেখে নাও। চেক ইন হচ্ছে দুপুর 12টা, চেক আউট হচ্ছে সকাল 10টা। ব্রেকফাস্ট 8:30 থেকে 9:30 মধ্যে এখানেই সার্ভ করা হয়, সমস্ত কিছু এখানেই সার্ভ করা হয়। লাঞ্চ 1:30 থেকে 3টে, টি আর স্ন্যাক্স 6:30 থেকে 7:30, আর ডিনার রাত্রি 9টা থেকে 10টা। তো এই হচ্ছে সমস্ত বিষয়, এই পুরো এরিয়া। তো এবার ওই সাইডটাতে তো যাবো, একটু পরে যাব। এইটা হচ্ছে জাস্ট মানে রাজস্থানের একটা ফিল করা। তো কলকাতার একদম কাছে, উড়িষ্যাতে রাজস্থানের এক টুকরো ফিলিংয়ের জন্য এখানে শীতকালে আসা যেতেই পারে। খুব সুন্দর। রাত্রিবেলা তো এই লাইটগুলো জ্বলবে নিশ্চয়ই, তখন সেই রাতের ভিউটাও তোমাদের দেখাবো। ওখানে ভলিবল রয়েছে, ওখানে আর্চারি আছে। উইন্টারেই অ্যাভেলেবেল, মানে নভেম্বর টু ফেব্রুয়ারি পর্যন্তই অ্যাভেলেবেল। বাট সাতকোশিয়া রিসর্টে, স্যান্ড রিসর্টে যদি আসতে চাও, তাহলে এই ওপরের দিকে ওই যেরকম টেন্ট আছে, কটেজ আছে, ওগুলো কিন্তু সারা বছরই অ্যাভেলেবেল। সোহান এখানে এসে ভীষণ খুশি, কি আর বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো বাবা, এখানে সন্ধেবেলাও এসে খেলা যাবে। এই যে স্যান্ড স্পোর্টস, বাথিং ঘাট। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ছোট ছোট অনেক মাঙ্কি আছে। আর এই বালিগুলো মানে সমুদ্রের বালিগুলো কিন্তু না, না নদীর বালি, মোটা বালি এগুলো। এগুলোতে বেশ ঢালাই হেভি হবে। মানে ভাবা যায় এইখানটা মহানদী আর কি, এই বর্ষাকালে এই অবধি জল চলে আসে, জানো। আমাদের ওখানে হলে না, মানে এতদিন এই বালি পুরো ঝেড়ে ফাঁক হয়ে যেত। এখন বাজে হচ্ছে বিকেল 3:40, আমরা ওই মহানদীর ওই ঘাট অবধি যাচ্ছি। এই যে এখানে লেখা সানরাইজ পয়েন্ট, তার মানে এইখান থেকেই সকালবেলা সানরাইজ দেখা যাবে। এখন এদিকে হচ্ছে সানসেট, আর একটু বাকি রয়েছে, মানে সূর্যটা এইভাবে পাহাড়ের কোলে ঢলে পড়বে। তো এই যে নদীর সামনে একদম চলে আসলাম, মহানদীর সামনে। আর এখানে এই যে দুটো চেঞ্জিং রুম করা রয়েছে, নদীর জলে স্নান করতে পারা যাবে এবং তারপরে এইখানে চেঞ্জ করে নেওয়া যাবে। তো আমরা 3 জনে এখন এই যে বালির মধ্যে বসে পড়েছি, আর এখন ড্রোন ওড়ানো চলছে। আমি বলছি যে পিরামিড বানাও, আর আমি একা আমি বলেছি একটুখানি আমাকে হেল্প করো, আর করছেই না কিছু। চলো চলো, আমি হেল্প করে দিচ্ছি পিরামিড বানাতে। I'm feeling anxious, baby, and I know. But I got holding on my baby, I don't wanna know. 우리의 미래 모래처럼 몰라 where it goes. 난 아직 준비 안 했어, yeah, 나 알려줘. Yeah, I'm feeling anxious, baby, 안아줘. 바라카 소리 나 my baby, I don't wanna know. 우리의 미래 모래처럼 몰라 where it goes. 난 아직 준비 안 했어, 나 알려줘. I'm feeling anxious lately, I don't know. 피곤하기도 하고 baby think I gotta go. 난 이제 너만 생각하기 싫어, take it slow. 난 아직 준비 안 됐어, yeah, 나 알려줘. It's you. 내 머릿속 সানসেট হয়ে গেছে, তো আমরা তো ওই পাশে গেছিলাম সানসেট দেখতে, ওই পেছনের দিকটাতে, ওই যে পেছনের দিকে। হ্যাঁ চলো। আর এখন এই এখানে চা খাবো, এই যে ওখানে চা রেডি হয়ে গেছে। এখন সন্ধেও নামছে, বেশ ঠান্ডা ওয়েদার। লেবু চা? हाँ अभी लेबू चा
और स्नैक्स में দুধ চা। দুধ চা, ওকে। মিল্ক টি, এখন হচ্ছে লেবু চা। রাত্রেবেলার পরিবেশ, হ্যাঁ ঠান্ডা তো রয়েছে কিন্তু রাত্রেবেলার পরিবেশটাই আলাদা। সাতকোশিয়া স্যান্ড রিসর্টের খুব সুন্দর সন্ধ্যেবেলার একটা প্রোগ্রাম এনারা করলেও এ প্রত্যেক দিন হয়। যারা যারা গেস্ট আসে তাদের জন্য এই সমস্ত, আর সুন্দর করে এনারা তাদের স্থানীয় নৃত্য পরিবেশন করে। তো এখন এই যে 5:45 বাজে আর এখন স্ন্যাক্স দেওয়া হচ্ছে। স্ন্যাক্সে রয়েছে হচ্ছে এই পাকোড়া আর হচ্ছে সস, আর এরপরে এর সাথে আবার চাও আছে, মিল্ক টি। তুমি তোমারটা একটু নিয়ে আসো। বলো কেমন লাগছে ঠান্ডা ঠান্ডায়? গরম এই ঠান্ডায় পকোড়া, লঙ্কা, পকোড়া তো শেষ, এক থালা দিয়েছিল। হ্যাঁ, বাঁধাকপি পেঁয়াজ এই দিয়ে পকোড়া। এই যে লঙ্কা, আমি লঙ্কা দিয়ে খাই খাও। সাথে। আর এইদিকের পরিবেশটা দেখো, এইখানে এই যে এরকম লাইট, এটা তো এন্ট্রান্সটা, এটা এই যে খাওয়ার জায়গাটা, আর ওই দেখো ওই পাশে, হ্যাঁ এখানে ওনারা রেডি হচ্ছেন পারফরমেন্সের জন্য। রিসেন্টলি আপনারা অলরেডি জেনে নিয়েছেন যে আমি জিএল অডিওতে আপগ্রেড করেছি। শুধু সাউন্ড সিস্টেম না, আমার গাড়ির সমস্ত মডিফিকেশন আমি এনএস অটোজন থেকেই করিয়েছি। ওয়েলকাম টু এনএস অটোজন। আমাদের 3টে ব্রাঞ্চ শ্যামনগর, সল্টলেক ও ব্যারাকপুর, 3 জায়গায় আমরা কার অ্যাক্সেসরিজ নিয়ে ডিল করি, অনলি 4 হুইলার্স, যেখানে বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেমের কাজে ডোর ড্যাম্পিং করা হয়, সিট কভার ইনস্টলেশনস করা হয়, স্পিকার্স কাপলার টু কাপলার ইনস্টলেশন হয় উইদাউট হ্যাভিং ট্যাম্পার্ড ইউর ওয়ারেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। তার সাথে আমরা লাইটিং সলিউশনসও প্রোভাইড করি, যার মধ্যে দের ইজ নো ওয়্যার কাটিং অ্যান্ড ভেরি গুড রেসপন্স। সাথে ওইএম হেড ইউনিটগুলোকে রিপ্লেস করে 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমও ইনস্টল করি। অ্যান্ড আমাদের এখানে বিভিন্ন রকম হাই এন্ড অডিও সেটআপস লাইক অ্যাম্পলিফায়ার, ডিএসপি ইত্যাদি দিয়ে ইনস্টল করা হয় এবং ডিএসপি টিউনিংও করা হয়। তাই আপনারাও যদি আপনাদের গাড়ির কাজ করাতে চান, অবশ্যই এনএস অটোজনের সাথে যোগাযোগ করতে পারেন। अतिथि सार मानको शुभेच्छा जनाई आज ଏହି ରଙ୍ଗମଞ୍ଚରେ ପରିବେଷଣ କରିବାକୁ ଯାଉଛୁ ଶବର ଶବରୀ ନୃତ୍ୟ। সোহান আপনাদের কিছু বলবে। সোহান সাতকোশিয়া স্যান্ড রিসর্ট থেকে কিছু একটা কিনেছে, কিন্তু আপনারা কেউ যদি ভয় পায়, কিন্তু এটাকে স্কিপ করে দেবেন, তাদের স্কিপ করে দেবেন। সত্যি বলছি, মা দেখেও ভয় পেয়ে গেল। এই যে এটা হচ্ছে, আপনি ভাবছেন লোকড়ি, কিন্তু এটা সাপ, কিন্তু এটা রাবার দিয়ে। লোকড়ি আবার কি? লোকড়ি, লক্কর। ও লক্কর। সোহান এটা তো অরিজিনাল রে, অরিজিনাল, কিন্তু এটা রাবার দিয়ে আমরা মাথায় রেখে দিই। গলায় ঝোলা দেখি। যারা যারা ভয় পায় তারা কি করবে সোহান? স্কিপ করে দেবে। ও দেখো, এই মুখও আমি বার করছি, দেখুন। আরে কামড় দিয়ে দেবে তো ফোন থেকে ঢুকে। কি করছিস তুই? এটা বাবা আমাকে কিনে দিল, তো থ্যাংক ইউ সো মাচ। ওকে। এখন প্রায় 9:15 বাজে, আমরা এখন ডিনার করতে যাব। সব পরিবারে ডিনার করতে বেরিয়েছি সবাই। এদের ঠান্ডা, এদের অবস্থা দেখে নিন। এই দেখুন সোহান নাচছে, আর এই হচ্ছে ডিনারের জায়গা। রাত্রেবেলা চিকেন, আর এই হচ্ছে রুটি, ডাল আর ভাজি।
রুটি খাও, রুটি খাও। एक रोटी दीजिए। एक रोटी तड़का खाबी? तड़का नहीं, भाजी भाजी भी नहीं खाएगा, चिकन दे दीजिए। सो এই দেখো ডিনারের প্লেট একদম রেডি করে নিয়েছি। ওরা দুজন তো রুটি খাচ্ছে, আমি একটু ভাত নিলাম আর একটু রুটি নিলাম। আমার একটু ভাত না খেলে আবার হয় না। আচ্ছা, তার সাথে এখানে চিকেন রয়েছে। হ্যাঁ ঠিক আছে, এখানে ডাল আছে, চিকেন, ডাল আর এই যে ভাজা আর পেঁয়াজ, রুটি, ভাত। কি খাও? আর সোহান একটু পনিরও নিয়েছে, পনিরও ছিল, আর এই চিকেন আর রুটি। তো রাত্রি 9:30 বাজে আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। আর আমরা দেখতেই পাচ্ছ টেন্টের মধ্যে রয়েছি, একটা সুন্দর বালির মধ্যে, মানে মহানদীর রিভার বেডের ওপরে টেন্ট, সেই টেন্টে আমরা আজকে থাকছি। এই এক অনবদ্য অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্রেকফাস্টে কি কি রয়েছে আর সকালেই এই স্যান্ড রিসর্টটা কীরকম লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করব কালকে। তো এখন চলো ঘুমিয়ে পড়ি। তো কালকে দেখা হচ্ছে সকালবেলা। কালকে সকালবেলা স্নান মান করে ব্রেকফাস্ট করে আমরা মহানদী পার করে কটক হয়ে তারপরে বাড়ির দিকে এগোবো। একদম। এই সপ্তাহ বলবে একটা কিছু কি কিনেছে সত্যি? আরে দাদা আমি বলছি, এই স্যান্ড রিসর্ট থেকেই কিনেছে, এটা সুবিনিয়ার সব আছে উপরে। তো বন্ধুরা আমি ঘুমিয়ে পড়ি না, তোমরা ঘুমিয়ে পড়ো না, গুড নাইট। তাহলে চলো দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড মর্নিং ফ্রম সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। আমাদের মানে দেখা ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট। কি বলবো এটা আমি ঠিক বুঝতে পারছি না, বাট এত অসাধারণ পরিবেশের মধ্যে এই রিসর্টটা বলার ভাষা রাখে না। দারুণ লেগেছে, দারুণ। সকালবেলা এখানে সব চা নিয়ে বসে পড়েছে এনারা। এখন বাজে 7:05 এই অবস্থা। এবারে আসি, এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন যেগুলো রিভার বেডে লাগানো হয়েছে, এগুলোর কত টাকা কি দাম। আর সেটা আমাদের ক্ষেত্রে এটা পড়েছে 4,493 টাকা। 4,493 টাকার মধ্যে দুজন, ইনক্লুডিং ফুড, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। আর সোহানের জন্য এক্সট্রা আমাকে 500 দিতে হয়েছে, যদি কোনো বাচ্চা 10 বছরের নিচে হয়তো। তো এই হচ্ছে টোটালটা। আর উপরে দেখতে পাচ্ছেন ঠিক দাঁড়ান, এই যে দুটো কটেজের ঠিক মাঝখানটা দেখা যাচ্ছে, আবার তার ওপরেও আছে, মানে দুটো স্টেপে আছে। ফার্স্ট স্টেপটার দাম পড়বে দুজনের জন্য 5,100 সামথিং, আর ওপরে তার ওপরেরটা পড়বে 5,700 সামথিং। একটা ইয়ে রয়েছে, সমস্ত জিএসটি বিএসটি নিয়ে বলছি। তো এই হচ্ছে এখানকার কটেজের প্রাইস চার্ট। তো এই হচ্ছে ডিটেলস, সেরকম কিছু নেই। অজস্র মানে প্রচুর পার্কিং এরিয়া। আর এনাদের একটা ওয়েবসাইট লিঙ্কও আছে, যেটা ইকো ট্যুরিজম উড়িষ্যা গভর্নমেন্টের। তো ইকো ট্যুরিজমের গভর্নমেন্টের সাইট থেকে এটাকে বুক করতে হয়। তো এই বুক করার প্রসেসও খুব ইজি, আপনি ফোনের মাধ্যমেও বুক করতে পারেন, ল্যাপটপেও বুক করতে পারেন, খুব ইজি প্রসেস। ওনারাও কিন্তু ফার্স্টে ওয়ান টাইম পুরো পেমেন্টটাই নিয়ে নেয়। তো এই হচ্ছে ব্যাপার, সামনে মহানদী আর এই হচ্ছে তার আশেপাশের পরিবেশ। উফ, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার দেখা সেরা রিসর্টগুলোর মধ্যে এইটাও একটা পড়ে গেল।
আর একটা কথা বলছি, রাত্রেবেলা কিন্তু বেশ ঠান্ডা ছিল, মানে বেশ ঠান্ডা ছিল, কনকনে ঠান্ডা ছিল। ভেতরে কিন্তু গিজারের বা কোনো রুম হিটারের ব্যবস্থা নেই। গিজারের ব্যবস্থাটা কোথায় আমি সেটাও বলে দিচ্ছি। গিজার লাগানো আছে এই পয়েন্টগুলোতে, এই যেখানে ফুড কোর্টটা ওনাদের, এই ফুড কোর্টে গিজার লাগানো আছে। আপনারা চাইলে বালতি দিয়ে ওনারা জল আপনার রুমের সামনে গিয়ে দিয়ে আসবে, এই হচ্ছে সিস্টেম। তো সকালবেলা 7টার সময় আমরা লাল চা, হ্যাঁ চিনি দেবা এতে? চিনি দেওয়া আছে? চিনি ছাড়া বানাওনি না? ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখলাম, সেটা হচ্ছে এখানে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা, আর বড়দের যদি এক্সট্রা পার্সন মানে কেউ 2+1 মানে 3 জন যদি আসে, যদি অ্যাডাল্ট হয় বা বড় হয়, সেক্ষেত্রে কিন্তু পার পার্সন 1000 রুপিস করে এক্সট্রা নেওয়া হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে সেটা 500 টাকা। এনারা সকালবেলা 7টার পর থেকে একটা ট্রেকিং করায়, জঙ্গল ট্রেকিং, সেটা 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। এই আশেপাশে যে জঙ্গলগুলো রয়েছে, এই আশেপাশে একটু গিয়ে ব্যাপারটাকে একটু পরিচয় করায় জঙ্গলের সাথে, যারা একেবারেই নতুন বা যারা আসে এখানে। তো শুধুমাত্র একটা জঙ্গল ট্রেকিং থাকে, তার বিশেষ কিন্তু এর মধ্যে নেই। এই 4493 বা 4500 টাকায় যেটা ধরুন, এটা অনলি ফর 2। আর যদি এর সাথে একজন এক্সট্রা থাকে, সেক্ষেত্রে মানে অ্যাডাল্ট থাকে, সেক্ষেত্রে 1000 টাকা বেশি দিতে হবে। আর সেই 1000 টাকাটা ওনারা এইখানে নেবে, এটা কিন্তু আপনি ওয়েবসাইটে দিতে পারবেন না। আর বাচ্চাদের ক্ষেত্রে সেটা 500 টাকা, সেটা এখানেই নেবে। আমিও সোহানের ক্ষেত্রে 500 টাকা দিয়ে ওরা আমাকে একটা রসিদও কেটে দিয়েছে। এইটা হচ্ছে কিছু গাইডলাইন্স, মানে এখানে আসলে কি কি করা উচিত, আর কি কি করতে দেবে আর কি কি করতে দেবে না, এই জিনিসটা। আর এই সুন্দরভাবে পাহাড়ের ওপরে সানরাইজ হচ্ছে, অসাধারণ একটা সানরাইজ আবার আজকে দেখতে চলেছি আমি। গুড মর্নিং এভরিওয়ান। এখন টাইম হচ্ছে সকাল 8:30। আমরা সকালে উঠে স্নান টান সেরে পুরো রেডি হয়ে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরাবো। খুব ভালো সময় কেটেছে এই সাতকোশিয়া স্যান্ড রিসর্টে। এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স, মানে এরকম মহানদীর রিভার বেডে থাকা আর তারপরে এরকম একটা টেন্টে থাকা, আমরা একটা আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স কালকে করলাম। আর বলতেই হবে যে এই টেন্টগুলো কিন্তু বেশ ভালো, কারণ রাত্রিবেলা তো বেশ হাওয়া চলছে, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া এই দিকে, মানে উত্তর দিকটা, উত্তরের হাওয়াগুলোই আসছে, কিন্তু টেন্ট এত ভালো, তো বেশ কমফোর্টেবলি স্টে ছিল। কিন্তু আমার মনে হয় আরও যদি ঠান্ডা পড়ে, লাইক ডিসেম্বর অর জানুয়ারির দিকে, তখন একটা রুম হিটার ক্যারি করলে মনে হয় ভালো হবে। তো এই ছিল ওভারঅল। আমি জানি না ওদের এখান থেকে রুম হিটার প্রোভাইড করা হয় কি না। আর সকালে বললাম গরম জল দিতে, স্নানের গরম জল দিয়ে গেছে। খাওয়ার জন্য বললাম একটু গরম জল দিয়ে যেতে, মিশিয়ে খাওয়ার জন্য, কারণ জল প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো। তো এই সব কিছু মিলে খুব ভালো স্টে ছিল এখানে। ডেফিনেটলি আমি তো বলবো মানে জয়সলমীরের একটা ছোট্ট একটা মিনি ভার্সন হয়তো আমরা এক্সপিরিয়েন্স করলাম। আজকে ব্রেকফাস্টে কি কি আছে বাবা? এই ব্রেকফাস্টে হচ্ছে একটা হচ্ছে উপমা, পুরি, ঘুগনি ভুলে যাই ওই নামটা, মিষ্টি, বয়েলড এগ। হ্যাঁ, এটা তো এখন নেই, আমাকে ভাঙতে না, এটা ভাঙতে হবে, ওরা ভেঙে নেবো ওখানে। আমি এই এখন কোনো খাই না। চলো ব্রেকফাস্ট চালু করা যাক, ব্রেকফাস্ট শুরু করা যাক। হ্যাঁ, সব বলছি, দেখিস খোসা খেয়ে নিস না। এটাই হচ্ছে ট্রাভেলিং এ, দেখো সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। ট্রাভেলিং এ সমান অনেক কিছু শিখেছে ও, এতটা সেলফ ডিপেন্ডেন্ট। একটা স্কুল আর দুই হচ্ছে ট্রাভেলিং আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু। আও আবার বেরোতে হবে। তাহলে এখন সময় হচ্ছে সাতকোশিয়া স্যান্ড রিসর্টকে বাই বাই করার পালা। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, তো দারুণ লাগছে। আমরা এখন এই পাশ দিয়ে যাব, তোমাদের কালকেই দেখিয়েছিলাম আসার রাস্তাটা। হ্যাঁ জরুর আएंगे। हाँ आप भी ध्यान से रहिएगा, ठीक है। हाँ, এখানকার মানুষরা এত ভালো, মানে সবসময় মুখে একটা স্মাইল থাকে। যে এখানটা রয়েছে হচ্ছে চিলড্রেন পার্ক, এইদিকে ক্যানোপি ওয়াক রয়েছে, এখান থেকে ওয়াক করা যাবে।
আর এই জিনিসগুলো এখানে রয়েছে। স্যান্ড রিসর্টটা শুধুমাত্র উইন্টারেই ওপেন হয়, বাকি টাইমগুলোতে আসলে এই কটেজ বা টেন্ট এখানে থাকা যাবে। আমাদের গাড়ি এইখানে পার্ক করা ছিল। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম সাতকুশিয়া। অসাধারণ এক স্যান্ড রিসর্টে থাকার অভিজ্ঞতা কমপ্লিট করার পর আজকে অফুরন্ত অক্সিজেন, অফুরন্ত ভালোবাসা নিয়ে উড়িষ্যা থেকে বাড়ির দিকে ফিরছি। আমাদের বাড়ির ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 550 কিলোমিটার, যেতে 12 থেকে 13 ঘন্টা সময় লাগবে। এখন বাজে 9টা, 9:30 মতন, 10:30 তো মিনিমাম বাজবে, 10:30, 11টা নাগাদ। তো চলুন, যাত্রা যেন শুভ হয়, সবার মঙ্গল কামনা নিয়ে আজকে আমরা সাতকুশিয়া থেকে বাড়ির দিকে বেরোচ্ছি। I'm feeling anxious lately, I don't know. 피곤하기도 하고, baby, think I got